একটা মাছ ধরার ট্রলার দেখে আপনার মনে হবে এটা যেন কোনো খেলনা, এমনকি একটা নৌবাহিনীর জাহাজ দেখে আপনার মনে হবে এটা কোনো কাঠের গুঁড়ি। বলা যেতে পারে একটা ট্যাঙ্কার জাহাজ পাহাড়ের সমান উঁচু ঢেউর সাথে ধাক্কা খাবে। কিন্তু তারপরে কি হয়? হ্যাঁ, সমুদ্রে ঘটে যাওয়া এমন কিছু দৃশ্য আজকের এই ভিডিওতে দেখতে চলেছি, যেগুলো দেখার পর আপনি হয়তো আর কখনোই পানিপথে ভ্রমণ করতে চাইবেন না। তো চলুন শুরু করা যাক। সবাইকে গোপন 20-তে আরও একবার স্বাগতম। বাল্টিক সমুদ্র দিয়ে যাওয়ার পথে বিশাল একটি ট্যাঙ্কার জাহাজ এক সমুদ্রের বিশাল ঝড়ের সম্মুখীন হয়। চোখের পলকে স্রোতটা জাহাজের ওপর আছড়ে পড়ে, তবে তারা বিশাল কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই বেঁচে ফিরে। উত্তর আটলান্টিকে একটি সমুদ্র যাত্রাপথে একটি ফিশিং টাওয়ার এই ঘূর্ণিঝড়ে ভেসে যায়। উত্তাল এই ঢেউ সমুদ্রেতে যেমন জাহাজটিকে দেখে মনে হচ্ছে কোনো একটি খেলনা জাহাজ ঢেউর সাথে এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে। ফ্রান্সের উপকূল সমুদ্রের ওপার দিয়ে যাওয়ার সময় এই বিশাল জাহাজটি একটা ঝড়ের সম্মুখীন হয়। শত শত মানুষ নিয়ে এই জাহাজটি কোনো রকমভাবে বেঁচে ফিরে। এই যাত্রায় তারা বেঁচে যায়। উত্তর আমেরিকা থেকে ইউরোপে একটি তেলবাহী জাহাজ পৌঁছাতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। এই জাহাজগুলোকে উত্তর আটলান্টিক মহাসাগর দিয়ে যেতে হয়, যেখানে আবহাওয়া যে কোনো সময় এরকম ভয়ানক রূপ নিতে পারে। 2021 সালে ফেব্রুয়ারিতে একটি কেমিক্যাল জাহাজ এই যাত্রাপথে যাওয়া শুরু করে। উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সময় 3 দিন লম্বা একটি ঝড়ের কবলে পড়ে যায়। বিশাল আকারের ঢেউ জাহাজটিকে সমুদ্রে এমনভাবে ঢোলাচ্ছিল দেখে যেন মনে হবে কোনো কাঠের গুঁড়ি পানিতে দোলকাচ্ছে। জাহাজের ক্যাপ্টেন নিজের সবটুকু অভিজ্ঞতা দিয়ে জাহাজটিকে বাঁচানোর পুরো চেষ্টা করতে থাকে। সময়ের সাথে সাথে ঢেউগুলো আরো বড় হতে শুরু করে। একটি বিশাল ঢেউ জাহাজের ওপর আছড়ে পড়ে। জাহাজ কোনোভাবে এটাকে সামলিয়ে নেয়। সৌভাগ্যভাবে সবাই ভালো ছিল এবং বেঁচে ছিল। লুইজিয়ানার তীর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে গলফ অফ মেক্সিকোতে এক বিশাল ঘূর্ণিঝড়ে এই জাহাজটি ফেসে যায়। এটা একটা উচ্চ মাত্রার একটা হারিকেন ছিল, যার বাতাসের গতি ছিল 140 থেকে 150 মাইলেরও বেশি। 2015 সালে একটি রাশিয়ান জাহাজ প্যাসিফিক ওশান দিয়ে যাওয়ার সময় একটি ঝড়ের কবলে পড়ে যায়, যেখানে জাহাজের মধ্যে প্রায় 84 জন ক্রু মেম্বার ছিল। যেখানে যাওয়ার সময় আগে সতর্ক দেওয়া হয়, কিন্তু অনেক জাহাজে সাহসিকতার পরিচয় দিতে গিয়ে সমুদ্রের তলদেশে হারিয়ে যায়। একটি সোর্স অনুযায়ী প্রায় 800-এরও বেশি সমুদ্রের তলে জাহাজ ডুবে আছে, যেখানে প্রায় 20,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তবে এত ভয়ভীতি থাকার পরও এই ওশান দিয়ে অনেকেই আবার পার হতে পেরেছে। আসলে এটা পুরোটাই ভাগ্যের ব্যাপার। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী দিনে আসবো অন্য আরেকটি ভিডিও নিয়ে।